শিলিগুড়ির রাজনীতিতে নতুন করে আলোচনা ঝড়। শহরের দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ির মৃত্যু সম্মেলনের 117 বছর পূর্তি অনুষ্ঠানে একই ফ্রেমে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য এবং কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দত্ত। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের সময় মঞ্চে একই সঙ্গে উপস্থিত ওই তিনজন, যেখানে স্পষ্ট দেখা যায় প্রদীপ জ্বালানোর জন্য গৌতম দেব মোমবাতি এগিয়ে দিচ্ছেন অশোক ভট্টাচার্য এবং গঙ্গোত্রী দত্তর দিকে। রাজনৈতিক মহলেও বিষয়টি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সিপিএম ও কংগ্রেস নেতৃত্বে একসঙ্গে এক মঞ্চে তৃণমূলের উপস্থিতি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। অপরদিকে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ভোটের মুখে শিলিগুড়ির রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এখন সেটাই দেখার বিষয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলছেন শিলিগুড়ি শহরের জন্য যথেষ্ট উন্নয়ন করেছেন অশোক ভট্টাচার্য। নির্বাচন আসন্ন, নির্বাচনের আগে এরকম কথা বলো, আমাদের লড়াইটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, দুটো দলের। আমাদের যেরকম গতকাল একটা মৃত্যু সম্মেলনের একটা 117 বছরের একটা সংস্থা, তাতে আমিও তার লাইফ মেম্বার, গৌতম দেব তার লাইফ মেম্বার। সেখানে দেখা হয়েছিল আগের যিনি মেয়র ছিলেন গঙ্গোত্রী দত্ত, তিনিও ছিলেন। তো এটার মধ্যে একটা সৌজন্য আছে, এর মধ্যে তো আর কোনো রাজনীতির কোনো কিছু প্রশ্ন নেই। তো উনি যদি এটা তার বোধগম্য হয়ে থাকে যে বামফ্রন্ট সরকারের সময়ে অনেক কাজ হয়েছে, তো নিশ্চয়ই এটা ভালো, উনি তার একটা বোধগম্য এটা হয়েছে, এটা দেরি হলো এটা হয়েছে। এখন এটার সাথে কেউ যদি নির্বাচনের কিছু সম্পর্ক করতে চায়, তো আমি তো তার সাথে একমত না। তাদের সব বিরুদ্ধে আমাদের লড়াইটা থাকছেই থাকবে এবং আরও বৃহত্তর লড়াই আমরা করব। যিনি যেরকম কাজ করেছেন তাকে সেই মর্যাদা দেওয়া উচিত। অশোকবাবু এখানে 20 বছরের উনি মন্ত্রী ছিলেন, তারপর 6 বছর পুরসভার দায়িত্ব ছিলেন। রাজনীতি করার জন্য যদি বলি অশোক ভট্টাচার্য কিছুই কাজ করেনি, সেটা সত্যের অপলাপ হবে। আমি এই বয়সে এসে এটা বলতে মানে কখনোই বলতে পারিনি, অতীতেও বলেছি। অশোকদাকে শহরে তার প্রাপ্য মর্যাদা আমাদের সবাইকে দিতে হবে। গঙ্গোত্রীদিও অনেক সিনিয়র, আমরা একসাথে কাজ করেছি। মৃত্যু সম্মেলনের মতো অনুষ্ঠান 118 বছর পূর্তি ছিল, সবাই এক জায়গায় ছিল। তো আমার মনে হচ্ছিল যে এই প্রোগ্রামটা অশোকদাকে আমার আগে সামনে রাখা উচিত। তো সেই কাজটাই করার চেষ্টা করেছি। আমরা একই শহরে সবাই বড় হয়েছি, সুতরাং এটা আমাদের সবারই শহর। ফলে এই বোধোদয় যে গৌতম বাবুর নিজ স্বার্থে বোধোদয়, সেটা বুঝতে মনে হয় অশোকদার মতন রাজনীতিবিদের অসুবিধা হওয়ার কথা নয়। তবে ঘটনাচক্রে এই শহরের জনপ্রতিনিধি আমিও, তো ফ্রেমটা কি সম্পূর্ণ? নিশ্চিতভাবে না, ফ্রেমটা সম্পূর্ণ নয়। তার কারণ ভয় ভীতির পরিবেশকে রাখা। এবং একটা জিনিস আমি অনেক দিন আগে শুনেছিলাম যে শাসক তাকে বন্ধু হিসাবে খুঁজে নেয় যার আসলে শাসকের ক্ষতি করার ক্ষমতা নেই। এই মুহূর্তে বামপন্থীদের এই শাসকের বিরুদ্ধে কোনো লড়াই নেই, বরঞ্চ সমঝোতা আছে। ফলে সেই সমঝোতার কারণে গৌতম বাবু অশোক বাবুকে কাছে টেনে নিতে চাচ্ছেন, যাতে তার কিছু বাড়তি সুবিধা